আমার সকল সম্মানিত দর্শক বন্ধুদেরকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আমরা এই মুহূর্তে মাকে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। মায়ের পূজা হবে আর দেখুন মায়ের কোলের কাছে বসে আছি আমি। আমার সকল সম্মানিত দর্শক বন্ধুদেরকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। সেই সঙ্গে সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর হ্যাঁ, আমাদের সুন্দরবন গ্রামীণ জীবনযাত্রার কিছু কিছু কালচার যেটা কলকাতার সঙ্গে মেলে না, আবার কিছুটা যেটা কলকাতার সঙ্গে মেলে কিন্তু একটু আলাদা। যেমন গত একটা পর্বে আপনারা দেখেছেন যে আমরা 14 প্রদীপ দিয়েছি। কলকাতা হলে কি হতো, বাজার থেকে কিনে এনে প্রদীপটা দেওয়া হতো। আর যেহেতু আমরা গ্রাম বাংলায় আছি, মাটিটা খুবই সহজেই আমরা হাতের কাছে পেয়ে যাই, তাই আমরা মাটি দিয়ে প্রদীপ বানিয়ে কিন্তু প্রদীপ দিয়েছিলাম। তেমন ভাবে আজকের আমাদের 14 শাক কলকাতায় হলে কি হতো, সকালে উঠতাম, ব্যাগ নিয়ে বাজারে বেরিয়ে পড়তাম, 14 টাকার শাক আছে কিনা জানি না, একটা প্লাস্টিকে গিট মেরে বিক্রি হতো, একটা ধার্য মূল্য তারা নিত, নিয়ে সেটা নিয়ে বাড়ি এসে বেচে রান্না করা হতো। এবার তাতে দেখাও হতো না। কিন্তু এই গ্রাম বাংলায় থেকে আরো একটা সুবিধা, মাঠে ঘাটে রাস্তার আনাচে কানাচে বিভিন্ন রকম শাকে ভরে আছে। তো সেই শাক আজকে তুলবো আর আপনাদের সম্পূর্ণটা দেখাবো। এই যে কথায় আছে না, এক কাজে দুই কাজ। আমি মাঠের দিকে এসেছিলাম শাক তুলতে, তখন ভাবলাম আবার ছাগলদের জন্য একটু ঘাস কেটে নিয়ে যাই। আর আজকে কিন্তু দুজন ঘাস কাটবো, আমি আর বিপ্লব বাবু, যার কারণে দুটো কাঁচি নিয়ে এখন এই সোনালি ভরা মাঠের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। এখন এই যে মাঠের মধ্যে দিয়ে ঝোড়া কাঁকে নিয়ে আমি একাই যাচ্ছিলাম। পেছন থেকে কমল হাঁক দিয়েছে, বৌদি তোমার কি শাক তোলা হয়েছে? আমি বলছি না রে, এখনো হয়নি। কমল কিছুটা শাক তুলে আর কিছুটা বাকি আছে, সেটা তুলতে এসছে। চলুন কমল আমি দুজন মিলে ঘাসও কাটবো, শাকও তুলবো। শাক তো তুলবোই, কিন্তু তার আগে এখান থেকে একটু একবারে ঘাসের কাজটা মিটিয়ে নিয়েই শাক তুলবো। তো প্রথমে আমি ঘাস কেটে নেবো, তারপরে শাক তুলবো। কমল, কলমি শাক তুলেছিস তুই? কলমি শাক পেয়েছিস? বৌনুটি শাক পেয়েছিস? ঠিক আছে, আমাদের ঘরের ওখানে কিছুটা আছে, দেবো ওখানে তুলে। যাই হোক, ঘাস কাটা হয়ে গেছে। আর আমার ঘাস কাটতে কাটতে কমল ওদিকে দেখেছি কিছু ব্রাহ্মী শাক তুলে নিয়েছে। ঘাস কাটার পরে কমল আমি দুজনে মিলে চলে এসেছি কলমি শাক তুলতে। আয় কমল। ফুল তুলছিস কেন? গরুর গলায় আজকে দিতে হবে? ও, তো ওইটুকু নিতে হবে? হ্যাঁ, কিন্তু এখানে যেগুলো আছে সব দূরে দূরে, তোকে এক ভিজে পড়ে তুলতে হবে। নাহলে আরেকটা জায়গায় আছে, দীপশিকাদের বাড়ির ওদিকে, ওখানে দেখতে পারিস কাছে হয় কিনা। যাই হোক, এখান থেকে কলমি শাক তোলা হয়ে গেছে, ব্রাহ্মী শাক তোলা হয়ে গেছে। এবার যাবো বাড়ির দিকে, বাড়ির মধ্যে দেখবো কি কি শাক তোলা যায়। আয় কমল। আর কি কিছু তোলা আছে এখানে? এখানে নেই, আবার বাড়ির দিকে গিয়ে কিছু শাক তুলবো। এখনো পর্যন্ত 2 রকমের শাক হয়েছে, তার সঙ্গে আজকে এমনি বাড়িতে একটু কুমড়ো ডাঁটা রান্না হবে, তাই একটু কুমড়ো ডাঁটার এই যে আগাটা একদম নরম, এই কুমড়ো শাকটাকেও নিয়ে নেবো। তাহলে আমার 3 রকম শাক হলো। মিলি, আমার কুমড়ো শাকগুলো তুই না দেখি। আয় সবাই আয়। তিনটে শাক হয়েছে, 4 নম্বর শাক তুলবো, বৌনুটি শাক। এটা কমলারও লাগবে, বল কমল। এই শাকটা তোর নেই না। টোটাল 4টে শাক হয়েছে। এবার তুলবো 5 নম্বর শাক, মাটি পোড়া শাক।
এটা 6 নম্বর শাক, সুলতাদি তুলে দিয়ে গেছিল। হিঞ্চে শাক কি কুলেখাড়া? হ্যাঁ না, নেবো কুলেখাড়া। এ কোমল, তোর কুলেখাড়া শাক তুলেছিস তুই? তুলিসনি না? তাহলে এই তুলছি, এখান থেকে তুই কয়েকটা নিবি। আর আমি কিন্তু এখন 7 নম্বর শাকটা তুলছি, আর 7 রকমের শাক তুললেই 1400 কমপ্লিট হয়ে যাবে। এবার কিন্তু 8 নম্বর শাক তুলবো আমি, তরুল শাক। কোমল, তরুল শাক নিয়েছিস তুই? নিয়েছিস? কোমলের তরুল শাক তোলা হয়ে গেছে, মানে কোমল কালকে থেকে আমার থেকে অনেক এগিয়ে আছে, প্রদীপ করায়, শাক তোলায়, সবকিছুতেই। মিলি, তুই কিন্তু কালকে আমাকে প্রদীপ করে দিচ্ছিলিস, আজকে তো কই শাক তুলে দিচ্ছিস না। বলার পর কিন্তু মিলি আমাকে শাক তুলে দিচ্ছে। আর এখন এসছি কমলদের বাগান থেকে কিছু শাক তুলবো। এসো মিলি, আয় কোমল আয়। বাবা, তোদের এখান থেকে তো 2 রকম শাক হয়ে যাবে, লাল নোটে সাদা নোটে, মানে 8 রকম ছিল, এখন 9 10 2 রকম একসঙ্গে তুলে নেবো। পালং শাক আছে? আচ্ছা, মূলো শাকও আছে, তাহলে এখান থেকে 4 রকম কমপ্লিট হয়ে যাবে। এবার তুলবো মূলো শাক। এই যে, তাহলে 11 রকম হলো। কোমল ওদিকে তুলছে পালং শাক, 12 রকম হয়ে গেছে। কোমল, পাট শাক কোথায় কোমল? আচ্ছা চল তাহলে সেখান থেকে, তাহলে কমলদের এখান থেকে হলো 12 রকম, পাট শাক তুলবো 13, আর ছাঞ্চি শাক বলে আরেকটা শাক আছে, ওটা হলেই 14 রকম হয়ে যাবে। কোমলদের বাগানের চারিপাশে গাঁদা ফুল গাছ লাগিয়েছে, আর গাঁদা ফুল গাছের খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে ওখান থেকে তো 4 রকমের শাক তোলা হয়েছে। এবার কোমলদের আরো একটা বাগানে যাব পাট শাক তুলতে। চল কোমল, কোথায়? ওই বড় গাছটা? আচ্ছা চলুন দেখি কত বড় পাট গাছ, দেখবেন আসুন। কত বড় পাট গাছ দেখুন একবারে। আর এগুলো কি কোমল, পাটের ফল নাকি? পাটের ফলও ধরেছে আবার। তুমি একটু কাছে এসো, ততক্ষণ আমি শাকটা তুলে নিয়ে তারপর কাছে এসে পাটের ফলগুলো একবার দেখিয়ে দিও। আর পাট নাকি আবার কমল বলছে 2 রকমের আছে, একটা মিষ্টি পাট, একটা তেতো পাট। তো তেতো পাট শাকটা ওইদিকে আছে, সেদিকে আর কোমল আমাকে নিয়ে যায়নি, বললো বৌদি যদি তুমি মিষ্টি পাট খাও তাহলে এইখানে পাট শাকটা পেয়ে যাবে, আর যদি তেতো পাট শাক খাও তাহলে ওইদিকে। তাই বলছি না, তুই মিষ্টিটা নিয়ে চল। তো মিষ্টি গাছটা দেখুন কি সুন্দর, যেমন মিষ্টি পাট শাক তেমন সুন্দর মিষ্টি একটা গাছ। আর এই যে দেখুন বড় গাছটাতে কত পাট ফল ধরেছে। এই যেখানে 1 লাইনে 3টে আছে, এই উপরে তো প্রতিটা জায়গায় 1 2 3 4 5 6 অনেকগুলো আছে। এই যে তোমার এখানেও একটা আছে হাতের কাছে, প্রচুর পাট ফল ধরেছে কিন্তু। চল কমল, এবার এই ছাঞ্চি শাকটা দেখবো। তার আগে কমল আর আমি দুজন মিলেমিশে শাক তুলেছি, কমলের কটা শাক কম ছিল সে এখান থেকে নিয়ে নেবে। কমল চল, শাকটা আগে ভাগ করে নি, তারপরে ছাঞ্চি শাক তুলে নিয়ে আসবো। ও আরো 1 রকম ছাঞ্চি শাকের ধারে না গেলেও হবে, এই যে এইটা। এ কমল, এটাকে কি শাক বলে কমল? গাদামণি। হ্যাঁ, গাদামণি। গাদামণি? এটাকে আবার কিন্তু গাদামণি শাক বলে। তো আপনাদের এলাকায় বা আপনাদের আঞ্চলিক ভাষায় এই শাকটাকে কি শাক বলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। এখন 1 চুবড়ি ভর্তি 14 শাক নিয়ে বসে পড়েছি। কমলের যে কটা শাক কম ছিল সেই শাক আমার এখান থেকে দেওয়া হবে, কারণ দুজনে তো যেহেতু একসঙ্গে শাক তুলেছি। কমলের প্রথম দেবো কি বৌনুটি শাক, তাই না কমল? এই যে বৌনুটি শাক দিলাম, আর এটা হচ্ছে ওই ব্রাহ্মী শাক। আর কি শাক, কটা শাক কম ছিল তোর? আমার 3টে শাক কম ছিল। 3টে? দাঁড়া, কুলেখাড়া তুলেছিলাম কোথায়? কুলেখাড়া, এই যে কুলেখাড়া, 3টে ঠিক হয়ে গেছে। তাহলে তোরও 14টা, আমারও 14টা। নে তোরাও বাড়ি খাওয়া দাওয়া কর, আমিও বাড়ির দিকে যাই আস্তে আস্তে। 14 শাক তুলে সকালের খাওয়া দাওয়া করতে বসছি এখন। নমস্কার সকলকে, শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। সকাল থেকে সাথী 14 রকমের শাক ঝুড়ি ভর্তি করে ঘরে নিয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো সেগুলো রান্নাবান্না তোড়জোড় করে রান্নাবান্না করবে। এখন আমি এই মুহূর্তে বাড়িতে একটা কাজ হচ্ছে, যেটা অনিমেষের বাবা সকাল থেকেই করছে, সেই কাজে একটু হাত লাগাবো।
এবং একটা কাজের জন্য একটু ওয়েট করছি। আমাদের এখানে যে কালী পূজাটা হবে, সেই কালী পূজার প্রতিমা আনতে যাওয়া হবে, তো সেই জন্য একটু অপেক্ষা করছি। আসলেই আমি সেই দিকে বেরোবো। প্রিয় দর্শক বন্ধু, মাঠে এই মুহূর্তে ধান ফুলে বেরোচ্ছে সবারই। তো আমাদের যে মুরগিগুলো আছে, সেই মুরগিগুলোকে আর ছেড়ে রাখা যাবে না। তাই আমার বাবা একটা মুরগির খাঁচা তৈরি করছে। আপনারা আগেরও একটা ভিডিওতে দেখেছেন, সেটার কাজ অনেকটা এগিয়ে গেছে। আর আজকে সারাদিনে আশা করব আরও অনেকটাই এগিয়ে যাবে এই কাজটা। প্রিয় দর্শক বন্ধু, আমাদের বাড়িতে এখন মোটামুটি 20 থেকে 22 জন স্টুডেন্ট সকাল বিকাল পড়তে আসে। এখন সামনে তো শীতকাল আসছে, তো শীতকালে ওদের একটু বাইরে বসার ব্যবস্থা করতে হবে, কারণ ওই ঘরটার মধ্যে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে। যার জন্য এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় আর একটা পয়েন্ট হলো যে আমাদের এইখানে একটা রান্নাঘর আমরা বানাবো। তো যার জন্য অনিমেষ সকাল থেকে নিজের প্রচেষ্টায়, নিজের ইচ্ছে অনুযায়ী একটা দোচালা বা একচালা কোনো একটা ঘর করবে। দোচালা হবে না একচালা হবে? একচালা। প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে যে কথাটা জানাচ্ছিলাম যে আমরা একটু পরেই প্রতিমা আনতে যাব, তো সেই সময় এসে গেছে। ওই যে বৌদি ভাই বিজনদা আর আমার ভাইজি আছে মন্দিরা, আমরা সবাই মিলে এখন চলেছি ঠাকুর আনতে যাব। আর সেটা সবটাই আপনাদের সঙ্গে দেখাবো। আপনারা যারা আমাদের প্রতিনিয়ত দর্শক বন্ধু আছেন, তারা এই মুখগুলোকে কখনো দেখেননি। আমাদের বিজনদা এবং বৌদি, যাদেরকে আমরা এক্ষুনি দেখালাম, এদেরকে এই জন্য দেখাচ্ছি, আমাদের বাজারে যে পূজাটা হবে, সেই পূজার যে প্রতিমাটা এনারাই দান করছেন। তাই এনাদের সঙ্গেই আমি আজকে যাচ্ছি। এই যে ইঞ্জিন ভ্যানটা আমাদের দিকে এগিয়ে আসছে, আমরা এখন এই ইঞ্জিন ভ্যানে করে প্রতিমা আনতে যাব। আমরা প্রতিমা নিতে চলে আসলাম এই জায়গায়। কেমন আছো? ভালো আছি, ভালো। আচ্ছা, এই দাদা ভাই প্রতিমা বানিয়েছে, দেখুন কত সুন্দর সবগুলো। এদিকে রামকৃষ্ণ, সারদা দেবী সহ একটা কালীমাতার প্রতিমা, এদিকে একটা ছোট প্রতিমা। আর আমরা মূলত নেব এই প্রতিমাটা। এই প্রতিমাটা আমরা নিয়ে যাব এখন আমাদের বাজারের পূজার জন্য। আর সঙ্গে এই দুটো ভূত দুই দিকে আছে।
আমরা এই মুহূর্তে মাকে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। মায়ের পূজা হবে, আর দেখুন মায়ের কোলের কাছে বসে আছি আমি, আর রাস্তায় যাচ্ছি। আর এই যে বিজনদা বসে আছে, ওইদিকে মন্দিরে বসে আছে। চলার পথে একজনের সঙ্গে দেখা হলো, দেখি কাছাকাছি যাই, দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আপনারা? এখানে আরো একজন। আমরা প্রতিমাকে বাজারের মধ্যে নিয়ে এসেছি, অর্থাৎ মন্দির প্রাঙ্গণে নিয়ে এসেছি। এই আমাদের মন্দির, আর সাইডে এই যে স্টেজটা দেখা যাচ্ছে, এই স্টেজে মূলত কালী পুজো সংক্রান্ত যে অনুষ্ঠান সেগুলো হবে। এখন আমরা প্রতিমাকে নামিয়ে মন্দিরের মধ্যে নিয়ে যাব। কালীমাকে মন্দিরে রেখে এসেছি, আর আমি বাড়িতে চলে এসেছি। আজকে রাত্রে পূজা হবে, সেটা সম্ভবত আপনাদেরকে কালকের ভিডিওতে শেয়ার করতে পারবো। আর আজকে সকাল থেকে 14 শাক তোলার যে আনন্দ, 14 শাক নিশ্চয়ই এতক্ষণ রান্না হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া দিয়ে আজকের ভিডিও শেষ করা হবে। বাড়িতে আসতেই আমার বড় মামার সঙ্গে একটু কথা বলি। মামা কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, তোমাদের বাড়িতে এখন কারা? আমাদের বাড়ি আর কই মামি আর ওই ছোট ভাই আর আমি পিকু বাড়িতে। আচ্ছা, ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। প্রিয় দর্শক বন্ধু, এই হলো আজকের 14 শাক, যেটা আমরা সবাই খেতে বসেছি। সাথী দাও, সবার পাতে পাতে দিয়ে দাও 14 শাক। এটা আমার থালা, এটা কাট দিচ্ছ অনিমেষের থালা, তুমি নিয়ে নাও। মা দিয়ে দাও, বাবা কাছে দিয়ে দেবে। প্রিয় দর্শক বন্ধু, 14 শাক দিয়ে খাওয়ার যে আনন্দ, সেটা সম্পূর্ণ আমরা সকলে মিলে উপলব্ধি করছি। আপনারা প্রথম থেকে এখনো পর্যন্ত যে ভিডিওটি দেখলেন, সেটি একটি এক্সটার্নাল ডিভাইসের মাধ্যমে সাউন্ডটাকে শুনতে পেয়েছেন, কারণ চারিদিকে প্রচুর গান হওয়ার কারণে আমাদের এটা ব্যবহার করতে হয়েছে। আর যেসব জায়গায় ঢাকের মিউজিক দেখতে পেয়েছেন বা মিউট করে অন্য কোনো মিউজিক পেয়েছেন, সেসব জায়গায় জানবেন যে প্রচুর মিউজিক বাজার কারণে এগুলো হয়েছে। তো যাই হোক, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আপনাদের সকলকে আরো একবার শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি।